58 বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার। আরএসএস এর কাজে বাধা নেই সরকারি কর্মীদের। 1966 নির্দেশ ভেঙে নতুন নির্দেশিকা মোদী সরকারের। বিরোধীদের দাবি এটা আসলে গৈরিকীকরণের চেষ্টা, রাজনীতির যোগই নেই। পাল্টা দাবি বিজেপির। 58 বছর আগে সরকারি কর্মীদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার। 1966 সে নির্দেশিকা এবার প্রত্যাহার করে নিল নরেন্দ্র মোদী সরকার। এতেই রাজনীতির হাওয়া গরম। Very unfortunate moment from the government side. The government is not learning any lesson from the people verdict. Everything is government is thinking that they have the power like earlier. They have totally mistaken. They will know it later. রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ কার্যত সমার্থক। যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন, তো সেটাকে রক্ষা করবার জন্য আরএসএস সত্যাগ্রহ করেছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশটি রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। নোটিশটি পোস্ট করে মালব্য লেখেন, 1966 সালে অসাংবিধানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীরা আরএসএস এর কাজ করতে পারবেন না। এই নির্দেশ প্রত্যাহার করেছে মোদী সরকার। এরকম নিষেধাজ্ঞা চালু করাই উচিত হয়নি। আসলে আরএসএস এর দাপটে আতঙ্কিত হয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। এইসব তথ্য অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি বিরোধীরা। তারাও পাল্টা সুর ছড়িয়েছেন। जब सांप्रदायिक राजनीति खत्म होने लगती है तो आखिरी समय सांप्रदायिक राजनीति को जिंदा रखने के लिए, और ये तो बड़े सेंसिटिव चीज है कि अगर अधिकारी सेंसिटिव पोस्ट पर जाएगा, उसका व्यवहार आचरण किसी संस्था से या पॉलिटिकल पार्टी के माध्यम से उसका किया जाएगा, वो तो उत्तर प्रदेश में देख ही रहे हैं, हर दिन देख रहे हैं। কংগ্রেস রবিবারই ময়দানে নেমে পড়ে। সোশ্যাল মিডিয়ায় জয়রাম রমেশ লেখেন, 2024 সালের 4 জুনের পর স্বনিযুক্ত অজৈবিক প্রধানমন্ত্রী এবং আরএসএস এর মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকাকালীনও যে নিষেধাজ্ঞা জারি ছিল, সেটাই 58 বছর পরে 2024 সালের 9 জুলাই সরানো হলো। মনে হয় আমলারাও এবার থেকে হাফ প্যান্ট পরে আসবেন। এবারের ভোটে অনেকটাই শক্তি কমেছে বিজেপির। 400 পার তো দূরস্থ, এনডিএ 300 পেরোতে পারেনি। শরিকি ভরসায় চলছে মোদীর সরকার। এই নিয়ে বিরোধীরা প্রথম থেকে চাপ বাড়ানোর চেষ্টা করছে। চাপ এসেছে গেরুয়া শিবিরের ভেতর থেকেও। খোদ আরএসএস প্রধান সরব হয়েছেন। जो सेवा करता है, जो वास्तविक सेवक है, जिसको वास्तविक सेवक कहा जा सकता है, उसको कोई मर्यादा रहती है, वो मर्यादा से चलता है। वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। उस मर्यादा का पालन करके जो चलता है, उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। किसी ऑर्गेनाइजेशन के अगर वो ऑर्गेनाइजेशन बैन नहीं है, भारत विरोधी ऐसी कोई कार्यकलाप में कोई उनका इन्वॉल्वमेंट नहीं है, तो उसके ऊपर आप बैन कैसे लगा सकते हैं? इट वाज ए पॉलिटिकल डिसीजन लिया गया था कुछ लोगों को खुश करने के लिए, अपनी वोट बैंक को खुश करने के लिए। বিজেপির অন্তরাত্মা, এই সরকারের অন্তরাত্মা হচ্ছে আরএসএস। বিজেপি উগ্র হিন্দুত্বের একটা বিকৃত মার্কেটিং করে। যে উগ্র হিন্দুত্বটা নিয়ে তারা পথ চলতে চায়, আরএসএস কে আরো ছাড়পত্র দিয়ে সেটার মধ্যে সরকারি স্ট্রাকচারটাকে আরো বেশি প্রভাবিত করার জন্য তারা যা যা করার করছে। নিউজ 18 বাংলা। সালটা 1966। জারি করা হয় নিষেধাজ্ঞা, যা প্রত্যাহার করা হলো 2024 সালে। ইন্দিরা গান্ধীর আমলে নিষেধাজ্ঞা, 58 বছর পরে মোদীর আমলে প্রত্যাহার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস স্বাধীনতার আগে 1925 সালে তৈরি হওয়া এই সংগঠন নিয়ে নানা সময় নানা বিতর্ক হয়েছে। একাধিকবার নিষেধাজ্ঞার মুখেও পড়েছে আরএসএস। প্রায় 6 দশক আগে ইন্দিরা গান্ধীর সরকার নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকার কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 1966 সালে 2টি সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জামাতে ইসলামী। অর্থাৎ একটি হিন্দুত্ববাদী সংগঠন আর একটি মুসলিম সংগঠন। এর মধ্যে আরএসএস এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মোদী সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন চাইলে আরএসএস করতেই পারেন। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 1966 সালের শেষের দিকে ইন্দিরা গান্ধী সরকার নিষেধাজ্ঞা জারি করে,
জনতা সরকারের আমলে সাময়িকভাবে যা তোলা হয়। এরপর 1980 সালে ইন্দিরা গান্ধী ফের প্রধানমন্ত্রী হন। আবার তিনি আরএসএস এর উপর নিষেধাজ্ঞা জারি করেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এইসব ইতিহাস তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিখেছেন, 1948 সালে গান্ধীজির হত্যার পরে আরএসএস কে নিষিদ্ধ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, কিন্তু পরে আরএসএস ভালো আচরণের প্রতিশ্রুতি দিলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 1966 সালে সরকারি কর্মচারীদের আরএসএস এ যোগ দেওয়া নিষিদ্ধ করা হয়। অটল বিহারী বাজপেয়ীর আমলেও এই নিষেধাজ্ঞা ছিল। এবার তা তুলে নিল মোদী সরকার। এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নিউজ 18 বাংলা। সংসদের বাদল অধিবেশনের শুরুতেই নির্ঝর 7 বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি, লোকসভায় আলোচনা দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। With full responsibility, I would like to submit in front of House through you, sir. There is no evidence of paper leak in last 7 years. Any numbers. Right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Honorable CJI is personally presiding over that bench. এরপরেই তুঙ্গে তরজা 2010-এ অভিন্ন প্রবেশিকার সিদ্ধান্ত। বিরোধী জামানার ঘাড়ে দোষ চাপিয়ে সুপ্রিম কোর্টে শুনানির যুক্তি ধর্মেন্দ্রর। সবাইকে দোষারোপ নিজেদের নয়, খোঁচা রাহুলের। There are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe if you're rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. As this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। साहब, ये जो कहा गया देश की अभी की एग्जामिनेशन सिस्टम रबिश है सर, इससे दुर्भाग्यजनक बयान देश की नेता प्रतिपक्ष का कुछ नहीं हो सकता है सर। मैं कठोर शब्द से इसको निंदा करता हूं। 2010 में 3 बिल आया था सर शिक्षा सुधार के लिए। उन्हीं की पार्टी के नेता आदरणीय कपिल सिब्बल साहब 3 बिल लाए थे। उसमें से एक बिल था प्रोहिबिशन ऑफ अनफेयर प्रैक्टिस बिल 2010, जिसकी उद्देश्य एजुकेशन इंस्टीट्यूशन में माल प्रैक्टिस को बंद करना। सर, मेरे सरकार की हिम्मत है, अभी हमने पब्लिक एग्जामिनेशन की रेगुलरिटीज में बिल लाए, कानून बनाए। क्या मजबूरी था कांग्रेस पार्टी की, क्या मजबूरी था नेता प्रतिपक्ष की? उन्होंने उस बिल को उल्टा किया, किसके दबाव में उल्टा किया? क्या निजी मेडिकल कॉलेज की दबाव में, उनकी घूसखोरी की दबाव में उन्होंने उस बिल को उल्टा किया था। নিট নিয়ে এক পাও পিছু হটা নয়, লোকসভা থেকে বেরিয়েও জানিয়ে দিলেন রাহুল গান্ধী। ঘোড়ায় হাসবে কটাক্ষ তৃণমূলের। मंत्री जी को रिस्पांस देना चाहिए। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं। वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। हमने कहा था कि इस पे डिस्कशन होना चाहिए, सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे और सरकार पे दबाव डालते रहेंगे। দেখুন, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না যখন ধর্মেন্দ্র প্রধান বলছেন যে বিগত 7 বছরে কোনো প্রশ্ন লিক হয়নি। সারা ভারতবর্ষের মানুষ জানে যে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কিভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে নিট স্ক্যাম করেছে, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পর্যন্ত তার স্টেটমেন্টে বলেছেন যে যারা কমপ্লেন করেছে তাদের থেকে জানা গেছে যে 5ই মের আগেই নিট ইউজি পরীক্ষার কোশ্চেন পেপার লিক হয়েছে। সুতরাং ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী এত বড় মিথ্যাচার করছেন, এর থেকে লজ্জার এবং এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর এই দায় কাঁধে স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত।